ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে ঝিঙে দিয়ে কিছু একটা রেসিপি করব। আসলে ওই ঝিঙে পোস্ত, ঝিঙে দিয়ে পাতলা ঝোল বা ঝিঙে ভাজা এগুলো খেতে খেতে না বোর হয়ে গেছি। সেই জন্য চলুন রেসিপিটা করি আর আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করে নিই। প্রথমেই ঝিঙেটাকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। আর আগেই বলে রাখি, রেসিপিটা কিন্তু একদমই আমার নয়। আমি প্রচুর নানান রকম রেসিপি দেখি, তো তার থেকেই আমি একটু শেয়ার করলাম, সেই ভিডিও দেখেই শেখা। তো চলুন ঝিঙেটা ভালো করে আগে পরিষ্কার করে নিই। এই যে ঝিঙেটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এইবারে আমি একটু জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেবো। এরপর ঝিঙেগুলোকে আমি ছোট ছোট সাইজে টুকরো টুকরো করে নেবো। আপনারা চাইলে সাইজটা যে কোনো সাইজই রাখতে পারেন, কারণ আমি এটাকে বাটবো শিলনোড়ায়। তো আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন। আর এই যে ঝিঙেগুলো আমি কুচি কুচি করে নিলাম। আর এইবারে আমি শিলনোড়ায় বেটে নেব। তো আমার একবার থেকে দুবার বাটলেই হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে করে নিতে পারেন। আসলে আমি এই টাইপের রেসিপি করলে একটু না ওই শিলনোড়াটাই প্রেফার করি, কারণ টেস্টটা সত্যি একটু আলাদা আসে। হ্যাঁ, দেখছেন আমার একবার কিন্তু হয়ে গেছে। আমি আর একবার একটু বেটে নেব, তাহলে স্মুথ হবে। আসলে মিক্সিতে করলে পুরোটাই স্মুথ হয়ে যায়, কিন্তু এখানে একটু টেস্টের ব্যাপার আছে, আমি আগেই বললাম। সেই জন্য একটু কষ্ট করে শিলনোড়ায় আমি বেটে, এই যে দুবার বাটার পরে এই রকম এসছে, বেশ স্মুথ হয়েছে। এরপরে আমি নেক্সট স্টেপে চলে যাব। এবারে আমি একটু কাঁচা লঙ্কা বেটে নেবো। আসলে ওই ঝিঙের সাথেই একসাথে বেটে নিলে হতো, কিন্তু ঝিঙেটা এতটাই ছিল যে জায়গা হচ্ছিল না। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা লাস্টে করে নিলাম। তো আপনারা চাইলে ওই পেস্ট করার সঙ্গে একসঙ্গে করে নিতে পারবেন। আর লঙ্কাটা আপনারা কেমন ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন। এরপর আমার এখানে লাগবে একটু পেঁয়াজ কুচি, আর আমি করে নেব একটু রসুন কুচি। তো পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নেবেন, আর রসুনটাকেও যতটা পারবেন ছোট করে কুচিয়ে নেবেন। তারপরে তেল গরম করে, অবশ্যই সর্ষের তেলে হবে রান্নাটা। তো তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আপনারা যতটা পরিমাণ লাগবে সেইটুকুই দেবেন। তো তেলের মধ্যে আমি প্রথমে রসুনটা দিয়ে তারপরে একে একে এতে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, মানে বেশি ভাজা করার দরকার নেই। এরপরে আমি দিয়ে দেবো সেই ঝিঙে বাটাটা, আর ঝিঙে আর লঙ্কা বাটার পেস্টটা। তো এরপরে দিয়ে দেখুন আমি নাড়াচাড়া করতে থাকবো। আর এই ঝিঙের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, তো আপনাদের এটা একটু ড্রাই হতে কিন্তু টাইম লাগবে। আর এখানে দিয়ে দিলাম আমি নুন আর হলুদ। তো নুনটা কিন্তু আপনারা সাবধানে দেবেন, কারণ এখন ঝিঙের পরিমাণটা যতটা আছে এটা কিন্তু একদম কমে হাফেরও কম হয়ে যাবে। তো সেই জন্য নুনটা আপনারা একটু দেখে দেবেন। আর এই যে হয়ে গেছে ঝিঙেটা আমার। তো এটাকে ঝিঙে ভাজাও বলতে পারেন, ঝিঙে বাটাও বলতে পারেন, বা ঝিঙে ভর্তাও বলতে পারেন। তো গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করে যাবেন, আর আমার চ্যানেলে নতুন আসলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবেন সবাই।